ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো। বুধবার আরামবাগের জুবিলি পার্ক মাঠ থেকে একটি পদযাত্রা বের হয়। এরপর শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে মহকুমা শাসককে 13 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, সেন্টার চালানোর জন্য সঠিক মূল্য সরকার তাদের দিচ্ছে না, পাশাপাশি একটি অঙ্গনওয়াড়ি কর্মীকে একাধিক সেন্টারে কাজ করতে হচ্ছে। তাদের বক্তব্য, এইভাবে চললে তাদের পারিশ্রমিক বাড়াতে হবে। কোনোদিনই পূরণ করতে পারছে না, কারণ আমরা যে হীনমন্যতায় ভুগছি, মানে হীনমন্যতা বলতে আমাদের সেন্টারে যেভাবে আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে, আমরা এক একজন কর্মী বা সহায়িকা আমাদের কাছে বলে ইউনিয়নের কাছে যে আমরা সুসাইড করব, এরকম অবস্থায়। মানে শুধু বলছে কি, আমরা যখন ধরুন আজকে 6.5 টাকা ডিম দেয় আমাদের সরকার, তাহলে ওই ডিমের দাম যখন 7.5 টাকা, 8 টাকা, 9 টাকা হবে শুনছি, এখনো হয়নি, কিন্তু যদি হয়ে যায় বা হয়ে গেছে 8.5 টাকা, 8 টাকা, তাহলে আমরা ওই যে একটা ডিমের পিছনে আমরা 1.5 টাকা 2 টাকা করে ঘাটতি, আমার 50টা ডিম লাগলে 100 টাকা ঘাটতি, ওই ঘাটতিটা কোথা থেকে পূরণ করবে? এটা কিন্তু সরকার বুঝছে না। 18 টাকা জ্বালানিতে একটা সেন্টারে রান্না করা যায়, আমার নিজের সেন্টার, আমার 64 টাকা করে জ্বালানি পড়ে, তাহলে আমি ওই টাকাগুলো কোথা থেকে পাবো? এটা বুঝছে না, এলাকা বুঝছে না। এলাকার লোকজন, আমাদের বেনিফিশিয়ারিজ কি বলছে, তোমরা চুরি করে নিয়ে চলে যাচ্ছ। আরে চোরটা আমাদেরকে বানাচ্ছে সরকার, তাহলে সরকার নিজে ঠিক করুক। আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে আজকে তো হঠাৎ করে ডিমের দামটা বেড়ে গেছে সেটা নয়, যাচ্ছে, তাহলে সেইটা সরকারের কোনো নজর নেই। আগে 5 টাকা দিত, এই আন্দোলন করে করেই আমরা 6.5 টাকা আবার দেখছি বেরিয়ে। যদি এর সদুত্তর আমরা পাই তো ভালো, নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং আমরা দিল্লি পর্যন্ত কাঁপিয়ে দিতে রাজি আছি। আমরা এসডিও সাহেবের কাছে এসেছি, তারপরে বিডিও সাহেবের কাছে, তারপরে আমাদের এর আগে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমাদের বলা হচ্ছে দপ্তর থেকে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং জানাচ্ছি, এবং তারপরে দেখছি কি করা যায়, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আমরা দেখছি এইভাবে যদি না বিহিত হয়, আমরা কিন্তু এর একটা শেষ দেখে ছাড়বো। আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা আরামবাগ প্রজেক্টে, এটা শুধু আরামবাগ প্রজেক্টে আজকে নেমেছে। এরপরে দুদিন দেখবেন, আপনারা মিডিয়াগুলোও দেখবেন, খুঁজে পাবেন না যে কোথা দিয়ে কাকে ধরবো, মানে চারিদিকে লেগে যাবে যা অবস্থা আমাদের। ঠিক আছে, আমরা র্যালি করেছি জুবিলি পার্কের মাঠ থেকে, আমাদের শেষ হবে গৌরহাটি মোড় আমাদের দপ্তরে। আমার নাম তনুশ্রী ঘোষ, আমি আরামবাগ প্রজেক্টের একজন।